হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 নিয়ে আলোচনা করব। এখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ CPS 2 L2 বা ল্যাঙ্গুয়েজ 2 বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার 1 আমরা শুরু করেছিলাম। ইতিমধ্যে আমরা এই চ্যাপ্টার থেকে দুটো পার্ট আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 3 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের 3 নম্বর পার্টের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ কুইং? At about the baby in 6 to 8 week age, then baby enjoy cooing, and these are sounds that resemble vowel and consonant. In English language pedagogy, cooing is a stage in first language acquisition theory that describes the pleasant vowel-like sound made by infants, typically beginning around 2 to 4 months of age. These pre-linguistic vocalizations such as O and Ah are universal part of early human development and are not specific to the English language itself. বলা হচ্ছে যে নবজাতক শিশুর বয়স 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শিশু কুইং বিষয়টিকে দেখা যায় তাদের মধ্যে। ধ্বনিগুলি মূলত স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মতো হয়। ইংরেজি ভাষার শিক্ষাদান কুইং হলো প্রথম ভাষা অর্জন তত্ত্বের একটি পর্যায়, যা শিশুদের মধ্যে তৈরি হয় মনোরম স্বরবর্ণের মতো শব্দগুলিকে বর্ণনা করে, যা সাধারণত 2 থেকে 4 মাস বয়সের কাছাকাছি থেকে শুরু হয়। এই বাক ভাষাগত কণ্ঠস্বর যেমন ও, আ ইত্যাদি প্রাথমিক মানব বিকাশের একটি সার্বজনীন অংশ এবং এটি ইংরেজি ভাষার জন্য নির্দিষ্ট নয়। এটি মূলত শিশু যখন প্রথম কথা বলতে শেখে তখন সে নিজের মাতৃভাষাটাকে অনুকরণ করার চেষ্টা করে তার নিজের মতো করে। এটাই বলা হচ্ছে যে 2 থেকে 4 মাস বয়স অর্থাৎ 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শিশু বিভিন্ন ধরনের আওয়াজ শব্দ করার চেষ্টা করে। সেগুলো মূলত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সমতুল্য হয়, কিন্তু প্রপারলি সেটা বোঝা যায় না। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ বাবলিং? At about 4 months, baby begin to bubble. This is to make sound that approximate speech and other sound like ba, ma, da, etc. These sound patterns are called vocables also. প্রায় 4 মাস বয়সে শিশু বাবলিং করতে শেখে, অর্থাৎ বিভিন্ন শব্দ সে বাবা, মাম্মাম এরকম টাইপের শব্দ ওরা বলতে শেখে, অর্থাৎ শব্দের অনুমান ক্রম বা ছোট শব্দগুলিকে ছোট্ট অবস্থায় বলা শুরু করে। এই ধ্বনিগুলিকে ভোকাবেল বলা হয়ে থাকে ইংরেজি ভাষায়। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ কল্ড দ্য হোলো ফেজ স্টেজ? 12 to 8 months baby is in the one word stage. It is also known as hollow phase stage. In this stage, the baby start single word like ball, pen, den, bean, hen, bad, etc. These words are usually nouns, adjectives and self-invented. অর্থাৎ কি 12 থেকে 18 মাস বয়সে শিশু একটি শব্দ পর্যায় মানে একটি শব্দ উচ্চারণ করতে শুরু করে। এটিকে হোলো ফেজ স্টেজ বলা হয়ে থাকে। এই পর্যায়ে শিশু বল, পেন, ডেন ইত্যাদি শব্দগুলিকে একটিভাবে উচ্চারণ করতে সক্ষম হয়। নাউন, অ্যাডজেক্টিভস এবং নিজেদের দ্বারা মানে তার নিজের মন গড়া একটা শব্দ হয়ে থাকে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন? অর্থাৎ ভাষা অর্জন বলতে কী বোঝায়? অ্যাকুইজিশন মিন্স আনকনসিয়াস পিকিং আপ অফ আ ল্যাঙ্গুয়েজ ইন আ ন্যাচারাল সেটিং। অর্জন মানে হলো স্বাভাবিকভাবে বা অবচেতনভাবে কোনো ভাষা শেখার পদ্ধতি। এটা মূলত আমাদের মাদার টাং বা মাতৃভাষার ক্ষেত্রে হয়ে থাকে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং? ল্যাঙ্গুয়েজ লার্নিং মিন্স আ কনসিয়াস প্রসেস দ্যাট রেজাল্ট ইন নোয়িং আ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হ্যাজ সাম ল্যাঙ্গুয়েজ লার্নিং রুলস হুইচ আর নলেজ অফ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ভাষা শেখা মানে হচ্ছে একটি সচেতন প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা ভাষাটাকে জানতে পারি এবং এর কিছু শেখার নিয়ম রয়েছে, যা মূলত ব্যাকরণ ও শব্দ ভাণ্ডারের জ্ঞান। নেক্সট, হোয়াট আর দ্য কি কনসেপ্ট অফ অ্যাকুইজিশন? Acquisition's key concepts are informal, subconscious, implicit, effortless and picked up. মানে অর্জনের মূল ধারণা হলো আনুষ্ঠানিকতা এখানে নেই, অবচেতনভাবে এটা আমরা স্বাভাবিকভাবেই শিখতে থাকি, অন্তর্নিহিত, আমাদেরকে কেউ বলে দেয় না বা আমাদেরকে জোর করে মাতৃভাষা কাউকে শেখাতে হয় না, অনায়াসে এটা আমরা এতে অভ্যস্ত হয়ে যাই। নেক্সট হচ্ছে, রাইট ডাউন দ্য কি পয়েন্ট অফ লার্নিং। ফর্মাল, কনসেপ্ট,
explicit, requires efforts or effortful and learn। মূল ধারণা হচ্ছে এটা আনুষ্ঠানিকভাবে আমাদের শিখতে হয়, ধারণার প্রয়োজন হয়, স্পষ্ট হওয়ার প্রয়োজন হয়, প্রচেষ্টার প্রয়োজন হয় এবং শিখতে হয় এটিকে। নেক্সট হচ্ছে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। ইন অ্যাকুইজিশন ল্যাঙ্গুয়েজ completed like that of native users are guaranteed, যে আমরা স্থানীয় ভাষাগুলি যেরকমভাবে আমাদের আশেপাশের লোকজন বলে সেইভাবে আমরা বলতে পারবো, সেটা একদম নিশ্চিত থাকে। ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ কমপ্লিটেড ইজ নট অলওয়েজ গ্যারেন্টেড, এটা নিশ্চিত করা যায় না যে যে ভাষাটা আমরা শিখছি সেটা সবসময় আমরা সেই ভাষা ব্যবহারকারীদের মতো করে ব্যবহার করতে পারবো বলে। নেক্সট হচ্ছে ইন অ্যাকুইজিশন ইনস্ট্রাকশন নট নিডেড, নির্দেশদান অ্যাকুইজিশন বা অর্জনের ক্ষেত্রে প্রয়োজন হয় না, বাচ্চারা শুনতে শুনতে শিখে যায়। ইন লার্নিং ইনস্ট্রাকশন ইজ হেল্পফুল অ্যান্ড অফেন নেসেসারি, তো ইনস্ট্রাকশন বা নির্দেশদান খুবই প্রয়োজনীয় এবং সাহায্যকারী। নেক্সট ইন অ্যাকুইজিশন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন ন্যাচারাল সেটিং, প্রাকৃতিকভাবে এটি আমাদের ভাষা ব্যবহার ও গঠনগুলি তৈরি হয়ে যায়। ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন আর্টিফিশিয়াল সিচুয়েশন, কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে একটি কৃত্রিম পরিবেশের মধ্যে আমরা এটাকে প্র্যাকটিস করে থাকি বা অভ্যাস করে থাকি। ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মোটিভেশন অফ নোয়িং দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইন্ট্রেন্সিক অ্যান্ড অটোমেটিক, এটা অন্তর্নিহিত এবং স্বাভাবিকভাবে হয়। লার্নিংয়ের ক্ষেত্রে মোটিভেশন ইজ অফেন এক্সটেন্সিভ অ্যান্ড হ্যাজ টু বি ডেভেলপড, এটার জন্য বাইরে থেকে অনুপ্রেরণা যোগাতে হয়। স্টেট টু ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। Two characteristics of language acquisition is 1. It is subconscious and natural, এটি একটি অবচেতন এবং স্বাভাবিকভাবে ঘটে। 2. It happens thought interaction and expose not through rules, এটা সাধারণভাবে ব্যাকরণ না শিখেও ব্যবহার করা যায়, এর জন্য আমাদের আলাদা করে কোনো রুলস রেগুলেশন শিখতে হয় না প্রথমে। নেক্সট হচ্ছে স্টেট টু ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। 1. It is conscious and formal process, এটা হচ্ছে সচেতন এবং আনুষ্ঠানিকভাবে শেখানো হয়। নেক্সট হচ্ছে গ্রামার অ্যান্ড রুলস আর টট এক্সপ্লিসিটলি, অর্থাৎ ব্যাকরণ এবং নিয়ম স্পষ্টভাবে শেখানো হয় বা প্রয়োজন থাকে। এই ছিল তোমাদের আজকে 10টা প্রশ্ন। অবশ্যই তোমরা আগের দুটো পর্বের প্রশ্ন উত্তরগুলি দেখে নেবে।